এই তো কদিন আগে পর্যন্ত প্রফেসর ইউনূসের যারা সহযোগী, শুভাকাঙ্ক্ষী কিংবা একনিষ্ঠ তার অনুসারী এবং তার দলের লোক, দল মানে রাজনৈতিক দল না, তার একটা সার্কেল, সেই সার্কেলের মানুষ তারা বলে আসছিলেন প্রফেসর ইউনূস বাংলাদেশে রাজনৈতিক সরকারের অধীনে কোনো দায়িত্ব নিতে চান না, এমনকি জাতিসংঘের মহাসচিবের দায়িত্বও তিনি নিতে চান না, কারণ তিনি তার 3-0 ফর্মুলা নিয়ে বিশ্বব্যাপী অনেক ব্যস্ত আছেন এখন। অথচ আমরা জানি যে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য কতটা না লবিং করেছেন তিনি। এই যে আমাদের রাষ্ট্রপতি মনোনয়নপত্র যেদিন জমা দেওয়া হলো তার আগেও, তার 2-1 দিন আগেও আমরা বলতে শুনেছি প্রফেসর ইউনূসের সরকারের সাবেক প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে তিনি বলেছেন যে, এবং তার পত্রিকাতে ছাপা হয়েছে এটা, ডেইলি ওয়াদাতে, যে তিনি প্রফেসর ইউনূস রাজনৈতিক সরকারের অধীনে কিছু করতে চান না, নিতে চান না কোনো পদ, এবং জাতিসংঘের মহাসচিবও হতে চান না। কিন্তু আমরা চতুর্দিকে লবিংটা দেখেছি। অবশেষে জাতিসংঘ থেকে যেটা নিশ্চিত বার্তা আসলো, আমরা জানি যে আরও অনেক দিন আগে, আরও প্রায় 2 মাস আগে জাতিসংঘের মহাসচিব পদের ব্যাপারটা শেষ হয়ে গেছে। সেখানে প্রফেসর ইউনূসের আর কোনো অপশনই ছিল না, অথচ তারপরেও প্রচার করা হচ্ছিল। কিন্তু এবার জাতিসংঘ থেকে নিশ্চিত করা হলো কে এগিয়ে আছেন মহাসচিব হওয়ার দৌড়ে। ইতিমধ্যেই 2 দফায় ভোটও হয়ে গেছে। তার মানে এত প্রক্রিয়া হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে নতুন মহাসচিবের নাম ঘোষণা করা হবে। এর কয়েকদিন আগে পর্যন্ত আমরা প্রফেসর ইউনূসের লবিংটা দেখেছি। শেষ পর্যন্ত ব্যর্থ বদনে তাকে বোধহয় এখন এই দৃশ্যটা দেখতে হবে যে নতুন মহাসচিব দায়িত্ব নিচ্ছেন ডিসেম্বরের 31 তারিখে বর্তমান মহাসচিবের 2য় দফার দায়িত্ব শেষ হওয়ার পরে, অর্থাৎ 2027 সালের শুরুতে, যেমন তিনি একদিন আগে বঙ্গভবনে বসে বিস্ময় নয়নে দেখেছেন রাষ্ট্রপতি হয়ে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলুন, কে হতে চলেছেন কিংবা কে এগিয়ে আছেন এখন পর্যন্ত জাতিসংঘ মহাসচিব হওয়ার দৌড়ে, বিশেষ করে ভোটের মাধ্যমে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতিসংঘের নতুন পরবর্তী মহাসচিব কে হতে চলেছেন তার ধারণা দেয়া হয়েছে এবং জাতিসংঘ থেকেই সেই ধারণাটা এসেছে। কালবেলার এই শিরোনামটা দেখলেই স্পষ্ট হয়ে যাবেন। সেখানে বলা হচ্ছে যে পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে কে এগিয়ে জানালো জাতিসংঘ। সেখানে আমরা দেখছি জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে নির্বাচনের দৌড়ে গায়ানার রাষ্ট্রদূত ক্যারোলিন রদ্রিগেজ বিরকেট এগিয়ে রয়েছেন। গায়ানার রাষ্ট্রদূত তিনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2য় দফার আনুষ্ঠানিক ভোটে 8টি উৎসাহব্যঞ্জক ভোট পেয়ে শীর্ষে উঠেছেন তিনি। আল জাজিরা এই খবরটি নিশ্চিত করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আগস্ট মাসের সভাপতি ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন ভোট শেষ হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন। ভোটের ফলাফল প্রকাশের পর দেখা যায় রদ্রিগেজ বারকেট 8টি উৎসাহব্যঞ্জক, 3টি নিরুৎসাহিত এবং 4টি মতামত নেই ভোট পেয়েছেন। তারপরেই রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান এবং আর্জেন্টিনার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। দুজনই 7টি করে উৎসাহব্যঞ্জক ভোট পেয়েছেন, তবে গ্রোসি 6টি নিরুৎসাহিত ভোট পেয়েছেন। সেখানে গ্রিনস্প্যান পেয়েছেন 4টি, অর্থাৎ গ্রিনস্প্যান তিনি এগিয়ে আছেন, 2য় স্থানে তিনি আছেন, এটা বলা যায়। এর আগে জুলাইয়ে অনুষ্ঠিত প্রথম দফার আনুষ্ঠানিক ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছিলেন এই গ্রিনস্প্যান, যার অবস্থান এখন 2য়। জুলাই মাসে 1 দফা ভোট হয়ে গেছে, অথচ এই আগস্ট মাসে এসেও জাতিসংঘ মহাসচিব ইউনূস হয়েই যাচ্ছেন, ডক্টর ইউনূস হয়েই যাচ্ছেন, এই প্রচারণা আমরা চতুর্দিকে দেখেছি। জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে থাকা অন্য প্রার্থীরা হলেন সাবেক সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি ও ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দো এসপিনোসা, সাবেক চিলির প্রেসিডেন্ট মিসেল বাসেলেত, উগান্ডার কূটনীতিক ওলার ওতুনু এবং ইকুয়েডরের কূটনীতিক ইভোনে আবাকি।
বর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হচ্ছে 31শে ডিসেম্বর। কিভাবে জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হয়, চলুন সেই প্রক্রিয়ায় গেলে আমরা বুঝতে পারি কি না যে শেষ পর্যন্ত মহাসচিব কে হচ্ছেন। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে প্রার্থীদের প্রতি সমর্থন যাচাই করতে গোপনে কয়েক দফা আনুষ্ঠানিক ভোট আয়োজন করা হয়। এর মাধ্যমে ধীরে ধীরে প্রার্থীদের তালিকা ছোট করা হয়। এরপর নিরাপত্তা পরিষদ একজন প্রার্থীর নাম জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে সুপারিশ করে। সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুমোদন করে। আনুষ্ঠানিক ভোটে কোনো প্রার্থীকে কমপক্ষে 9টি ভোট পেতে হয়। তার মানে এখন পর্যন্ত আমরা 8টি ভোট পাওয়ার ঘটনা দেখেছি, 9টি এখনো হয়নি। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের 5 জন যে স্থায়ী সদস্য আছে সেই 5টি দেশের সমর্থন পেতে হয়। 5টি দেশের একটি দেশও যদি বলে না আমি একে সমর্থন করি না, তাহলে তার জাতিসংঘের মহাসচিব হওয়া সম্ভব নয়। প্রয়োজনে আরও এক দফা আনুষ্ঠানিক ভোট হতে পারে। সেই ক্ষেত্রে পরবর্তী ধাপের ভোটে স্থায়ী সদস্যরা ভিন্ন রঙের ব্যালট ব্যবহার করেন। এর মাধ্যমে কোনো প্রার্থীকে 5 স্থায়ী সদস্যের কেউ নিরুৎসাহিত ভোট দিয়েছে কি না তা বোঝার সুযোগ তৈরি হয়। এই ব্যাপারগুলো আসছে। তার মানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে রদ্রিগেজ, বার্কেট এবং গ্রিনসপ্যান এই দুজন এখন পর্যন্ত এগিয়ে আছেন। প্রথম দফায় গ্রিনসপ্যান তিনি এগিয়ে ছিলেন, কিন্তু রদ্রিগেজ তিনি এগিয়ে গেছেন দ্বিতীয় দফার ভোটে। এর পরের দফার ভোটে কি হয় এবং রদ্রিগেজ যে 8টি ভোট পেয়েছেন, গ্রিনসপ্যান 7টি ভোট পেয়েছেন। তৃতীয় দফার ভোটে কিন্তু এই 7 কিংবা 8কে 9-এ যেতে হবে। এটা একটা বড় ব্যাপার যে 9টি ভোট অন্তত পেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যে 5টি স্থায়ী দেশ রয়েছে সেই 5টি স্থায়ী দেশের সমর্থন লাগবে। তারা কারা? যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাজ্য। আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, চীন এবং ফ্রান্স, এই 5 ক্ষমতাধর দেশের সমর্থন লাগবেই। যদি আপনি এই 5টা দেশ বাদ দিয়ে বাকি 10টা ভোটও পান, তবুও কিন্তু কোনো লাভ হবে না। দর্শক, এখান থেকেই বোঝা যায় যে জাতিসংঘ মহাসচিবের নির্বাচন প্রক্রিয়া মানে 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। সেই পর্যায়ে যখন আমরা এসেছি এবং জাতিসংঘ থেকেই সেই তথ্য আসছে, তখন পর্যন্ত আমরা ডক্টর ইউনূসকে নিয়ে অনেকের স্বপ্ন বোনার মতো প্রচারণা দেখেছি। অতঃপর যেটা হলো সেটা হচ্ছে যে ব্যর্থ বদনে তাকে রাষ্ট্রপতির মানে শপথ অনুষ্ঠানের মতো নতুন জাতিসংঘ মহাসচিবের শপথটাও হয়তো দেখতে হচ্ছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।